শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফরিদা বখতিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের টেস্ট দল নিয়ে অসন্তোষ প্রকাশ নান্নুর। ঘরোয়া লিগের পারফরমেন্স না দেখে দল গড়ার সমালোচনা। ডিপিএলে পারিশ্রমিক বিতর্কে পার্টেক্স স্পোর্টিং ক্লাব বকেয়া থাকায় অনুশীলন বয়কট, পাওনা পরিশোধে বিসিবির হস্তক্ষেপ চেয়ে চিঠি। জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দল নিয়ে সন্তুষ্ট নন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নাইম শেখ এবাদতরা ভালো বিকল্প হতে পারতেন মনে করেন তিনি। অপশন বাড়ানোর সঙ্গে বিকল্প খুঁজে নিতে নির্বাচকদের মাঠে গিয়ে ক্রিকেটারদের পারফরমেন্স দেখার কথা বললেন নান্নু। ঘরের মাঠে সে দাপট আর নেই। এখন জিম্বাবুয়েকে নিয়েও ভয় হয়। নির্বাচকরাও পরীক্ষা নিরীক্ষায় যাননি। সম্ভাব্য সেরা দল নিয়েই টেস্ট সিরিজে খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের দলে নতুনত্ব দেখার আশা ছিল। জাকির জয় সম্প্রতি ব্যর্থতায় ধারাবাহিক। তাদের পরিবর্তে নাইম, অমিত, এবাদতদের সুযোগ দেওয়া যেত। অপশন বাড়াতে বিকল্প ক্রিকেটারদের দলে রাখার পক্ষে নান্নু। ধারাবাহিকভাবে 2-3 বছর আমরা যদি ভালো না খেলি, এই জায়গায় নতুন খেলোয়াড়কে নিয়ে আগানো অবশ্যই দরকার, এবং সেই জায়গায় কিন্তু রিস্ক অবশ্যই নিতে হবে। অ্যাটলিস্ট আপনি পুরো দলটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। ইবাদত ইনজুরি থেকে ফিরে এসছে, এই জায়গায় ওকে কনসিডার করা উচিত ছিল ফার্স্ট টেস্ট থেকে, কারণ ও আমাদের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বোলার। নির্বাচক প্যানেলে হান্নান সরকারের পদত্যাগের পর নতুন কাউকে নেয়নি বিসিবি। লিপু রাজ্জাক মিলে সামলাচ্ছেন দায়িত্ব। ক্রিকেটারদের পারফরমেন্স পরখ না করেই দেয়া হচ্ছে স্কোয়াড, অভিযোগ নান্নুর। আমাদের সময় কিন্তু আমরা সব জায়গায় কিন্তু খেলাটা দেখতাম গিয়ে, এখন কিন্তু অনেক সময় দেখি যে সিলেক্টেডার নাই, তো সেটা কিন্তু এটা নিয়ে কেউ কিন্তু উচ্চবাক্য করে না, যেটা আমাদের সময় করতো। তো এটাও আমার কাছে আশ্চর্য লাগে, তাহলে সিলেক্টেডরা প্লেয়ারদের কাছ থেকে কোথায় দিই। জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে সেটা প্রত্যাশিত, কিন্তু হারলেই হবে ব্যাপক সমালোচনা। আরভিনের দল হতে পারে বিপজ্জনক। হোম কন্ডিশনের ফায়দা নিয়ে সতর্ক হতেই নামার পরামর্শ সাবেক প্রধান নির্বাচকের। আপনার জায়গায় যে কোনো টেস্ট সিরিজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা দেশের জন্য টেস্ট কিন্তু অনেক দিন পর আমরা খেলি, তো সেই জায়গায় কিন্তু হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ টেস্ট এমন একটা খেলা, আপনার সেরা খেলোয়াড়দের খেলাতে হবে। আমাদের অনেকগুলি প্লেয়ার শুধু টেস্ট খেলে, তো এদের অপরচুনিটিটা কিন্তু সবসময় দিতে হয়। প্ল্যাটফর্মটা আরও স্ট্রং করতে হয়। সিলেটে 13 এপ্রিল ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। সেখানে প্রথম টেস্ট শুরু 20 এপ্রিল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ঢাকা প্রিমিয়ার লিগে পারিশ্রমিক বকেয়া থাকা নিয়ে অসন্তোষ। লিগের মাঝপথে অনুশীলন বয়কট করেছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। টাকা না পেলে বৃহস্পতিবার ম্যাচ বর্জনের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা। ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস না পেয়ে বিসিবি বরাবর চিঠিও দিয়েছেন। পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট এখন ততটা অবাক করে না। বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগেও একই অবস্থা। পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা টাকা না পেয়ে হতাশ। অনুশীলন বয়কটের পর ম্যাচ না খেলার হুমকি তাদের। 2-3টা প্লেয়ার প্র্যাকটিস করার জন্য নামাই দিয়েছে, যে প্লেয়ারগুলো এখানকার না, তারপরে বুঝতে তো পারতেছেন জিনিসটা ওরা কি চাচ্ছে। এই জিনিসগুলো করে কি বোঝাচ্ছে? আমরা এখন সিসিডিএমে যা গেছি দেখছি 3-4 জনের রেজিস্ট্রেশন করা আছে, তার মানে কি চাচ্ছে নতুন করে মানে ওনারা চাচ্ছে না আমাদের পেমেন্টটা দিতে, বুঝাইতে চাচ্ছে আপনাদেরকে যে হচ্ছে প্র্যাকটিস করছে। 50%-এর উপরে 3টা থেকে 4 জন প্লেয়ার পাইছে। আমরা যেটা অনেস্ট সেটাই বলতেছি। বাকি একটা প্লেয়ার ওই 50% টাকাও পায় নাই, কেউ 20%, কেউ 30%। যারা ম্যাচ খেলতেছে না তাদের কি অবস্থা? বেশিরভাগ ক্রিকেটারই বুধবার দুপুর পর্যন্ত পারিশ্রমিকের আশ্বাসের আশায় জিমে বসেছিলেন। আশ্বাস না পাওয়ায় যেতে হয় বিসিবিতে। সংকট সমাধানে বোর্ডের দ্বারস্থ ক্রিকেটাররা। এমন পরিস্থিতি নিয়ে বিব্রত ক্লাবটির কোচ। তবে সমঝোতার মাধ্যমে ক্রিকেটাররা ম্যাচ খেলতে নামবেন, বিশ্বাস তার। তারা একটা মনোমালিন্য করছে, রাগারাগি করছে অফিসিয়ালদের সাথে, তো এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। রেজিস্ট্রেশন তো 2 জন মাত্র। এরকম কোনো ইস্যু হলেও তারা করতো, না করলেও তারা করতো। তারা কালকে ম্যাচ খেলবে এই কারণে। লিগে 9 ম্যাচের 2টি জিতেছে পার্টেক্স স্পোর্টিং। দলের পারফরমেন্সে সন্তুষ্ট নয় ম্যানেজমেন্ট। বনিবনা না হয় আর খেলতেই চান না সাব্বির। ফিক্সিং নিয়ে গুঞ্জনও আছে কিছু ক্রিকেটারের বিরুদ্ধে। সব মিলিয়ে জটিল অবস্থা। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে কাল থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। লাহোরে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল 10:30টায়। বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করেছে টাইগ্রেসরা। বাছাই পর্বে আর ভুল করতে চায় না নিগার সুলতানার দল। স্কটল্যান্ড ও পাকিস্তান এ দলকে উড়িয়ে
প্রস্তুতি সেরেছে লাল সবুজ। লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও দারুণ কিছু করে দেখাতে হবে। বাংলাদেশকে জিততে হবে অন্তত 4টি ম্যাচ, 3টি জিতলেও সম্ভাবনা থাকবে, তখন রান রেটের হিসাব চলে আসবে। থাইল্যান্ডের পর টাইগ্রেসদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড, এরপর ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই। আশা করছি আমরা খুব ভালো একটা স্টার্ট দিব। আমাদের মেন ম্যাচ থেকে আমাদের ফোকাস থাকবে যেন ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করতে পারি। আর এখানে যে উইকেটটা খুবই চ্যালেঞ্জিং বোলারদের জন্য। আমি মনে করি যে এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত। এই চ্যালেঞ্জটা নিতে পারলে আমাদের বোলারদের জন্য খুবই ভালো হবে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম হোম ম্যাচ হবে জাতীয় স্টেডিয়ামে। বুধবার স্টেডিয়াম পরিদর্শন করেছে বাফুফে কর্তারা। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর দেশের মাঠে প্রথম ম্যাচ হতে যাচ্ছে। এবারও দর্শকদের সঙ্গে হামজা চৌধুরীর বিশেষ কোনো সেশন রাখার পরিকল্পনা নেই বাফুফের। এদিকে দীর্ঘ সময় ধরে সংস্কার কাজ চলেছে জাতীয় স্টেডিয়ামে। এখনও এনএসসির কাছ থেকে মাঠ বুঝে নেয়নি বাফুফে। নতুন কার্যনির্বাহী কমিটি এখনও গ্রাউন্ডস কমিটি গঠন করেনি। মাঠ বুঝে নেওয়ার পর পুরো দায়িত্ব নেবে ফেডারেশন। 10 জুনের আগে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবে বাফুফে। আমাদের হোম ম্যাচ হওয়াতে যে কোনো প্লেয়ার যখন ডাক পড়বে ন্যাশনাল টিমের জন্য আর ক্যাম্প শুরু হয়ে যাবে, ওই ক্যাম্প চালানোর অবস্থায় অ্যান্ড ম্যাচ দিন পর্যন্ত আমরা কোনো প্লেয়ারকে অ্যালাউ করতে পারবো না ক্যাম্পের বাইরে কোনো কাজ করার জন্য। তো আমরা সব প্লেয়ারকে সমানভাবেই দেখব, সমানভাবে ট্রিট করব। এখন আলটিমেটলি কারা ডাক পায় সেটা অপেক্ষা একটু করতে হবে। অ্যাথলেটিক্স ট্র্যাকে ফিরতে যাচ্ছেন স্প্রিন্টার ইমরানুর রহমান। আসন্ন সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতাকে টার্গেট করে নিজেকে প্রস্তুত করছেন। এবার দেশের জন্য আরও সাফল্য বয়ে আনতে চান তিনি। স্বপ্ন পূরণে ইমরানুরের পাশে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীকে। পুরনো ঠিকানায় স্প্রিন্টার ইমরানুর রহমান 13 মাস পর বাংলাদেশে এসে অনুশীলনে নেমেছেন জাতীয় স্টেডিয়ামে। ইনজুরির কারণে দেশের অ্যাথলেটিক্স থেকে লম্বা সময় দূরে ছিলেন। জাতীয় চ্যাম্পিয়নশিপ, ইনডোর অ্যাথলেটিক্সের মতো প্রতিযোগিতায় খেলা হয়নি। খারাপ সময়ে এই ইংল্যান্ড প্রবাসী ইমরানুর পাশে পেয়েছেন নৌবাহিনীকে। এই স্প্রিন্টারের সাথে তারা 1 বছরের চুক্তি করেছে। দেশের সাবেক দ্রুততম মানবের লক্ষ্য আসন্ন সামার অ্যাথলেটিক্স দিয়ে ট্র্যাকে ফেরার। নৌবাহিনীর দলের সাথে যুক্ত হতে পেরে আমি খুশি। তাদের আস্থার প্রতিদান দিতে চাই। ফেডারেশনের সাথে কথা হয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্স, সলিডারিটি গেমস ও এসএ গেমসে অংশ নেয়ার কথা জানিয়েছি। নিজেকে প্রমাণ করে এসব প্রতিযোগিতায় সুযোগ করে নিতে চাই। ইনজুরি থেকে রিকভারি করে এখন কন্ডিশনিং পিরিয়ডে আছে, তো এখান থেকে আশা করি উইদিন 2 মান্থ মনে হয় যে ও খুব তাড়াতাড়ি খেলাতে ফিরতে পারবে। খুবই ভালোভাবে কামব্যাক করছে এবং আগামী যে টুর্নামেন্টগুলোর কথা সে বলেছে অনেক ভালো করবে, এটাতে আমরা আশা রাখি ইনশাল্লাহ। ইমরানুর লাল সবুজের হয়ে যেসব প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সবখানেই সেরা হয়েছেন। 2026 এসএ গেমসে দেশের জন্য স্বর্ণ জিততে চান ইমরানুর। 2 বছর পর অলিম্পিকে অংশ নিয়ে আনতে চান লাল সবুজের সেরা সাফল্য। প্যারিস অলিম্পিকে ইনজুরি নিয়ে খেলেছিলাম, খুব বেশি ভালো করতে পারিনি। 2028 অলিম্পিক খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চাই। তার আগে এসএ গেমসে দেশের জন্য স্বর্ণ জেতার লক্ষ্য আমার। মাত্র 8 দিনের সফরে এবার বাংলাদেশে আসা এই স্প্রিন্টারের শনিবার ফিরে যাবেন ইংল্যান্ডে, তবে অনুশীলন অব্যাহত রাখবেন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।